আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্নবিচিত্রা 2025 পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 18 নম্বর স্কুল রয়েছে ময়নাগুড়ি হাই স্কুল এইচএস, পেজ নাম্বার হচ্ছে 180 180। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো একের দাগের প্রশ্ন কি বলছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একেরটা, সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে কি বলে? সমকোণী ত্রিভুজ এটা, তো এটা হচ্ছে কি বললাম, এটা সমকোণ, এটা হচ্ছে 90 ডিগ্রি। তো এর বিপরীত বাহু হচ্ছে এটা, একে বলা হয় অতিভুজ। কি বলে? অতিভুজ। এটাকে বলা হয় ভূমি, আর এটাকে বলা হয় লম্ব বা উচ্চতা। লম্ব বা উচ্চতা। আচ্ছা, তোমরা বুঝতে পারলে? তো সবসময় মনে রাখবে সমকোণী ত্রিভুজে সবচেয়ে বড় বাহু হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে বড় হয়, এই দূরচ্ছে, এটা মনে রাখবে তোমরা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দেখো অর্ধবৃত্তের কৌণিক মান। অর্ধবৃত্ত মানে দেখে নাও, ছবি এঁকে দেখাচ্ছি তোমাদের। দেখো অর্ধবৃত্ত হচ্ছে এটা, তো এটা হচ্ছে কি সরল কোণ, এটা হচ্ছে তার মানে কি, এটা হচ্ছে 180 ডিগ্রি। আর এটা যদি আরেকটা করা হতো, পূর্ণবৃত্ত করা হতো, তাহলে কিন্তু 360 ডিগ্রি হতো। এর উত্তর হবে 180 ডিগ্রি। নেক্সট প্রশ্ন, যে বৃত্তগুলি কেন্দ্র এক, তাদের বলা হয় কি? যেমন দেখে নাও, ছবিটা আঁকছি, এই একটা বৃত্ত, এই কেন্দ্র কিন্তু একই, আবার একটা বৃত্ত যদি হতো, তাহলে সেগুলোকে বলা হয় সমকেন্দ্রিক বৃত্ত। সমকেন্দ্রিক বৃত্ত। কলার মোচার মাথার অংশ কিসের উদাহরণ? এটা হবে শঙ্কু। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে, ঘড়ির ঘন্টা ও মিনিটের কাঁটা 90 ডিগ্রি কোণ করে থাকে, কটা বাজবে? একটা হচ্ছে বিকেল মানে 3টে আর 9টা, 3টে আর 9টা বাজলে কিন্তু 90 ডিগ্রি কোণ করে। নেক্সট প্রশ্ন, একটি বিন্দু দিয়ে কয়টি সরলরেখা টানা যায়? অসংখ্য টানা যাবে, এটা তোমরা মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে, 5 ভাজিত 100 এর মান কত? 5 ভাজিত 100, এখানে করে দেখাচ্ছি তোমাদের। 5 ভাজিত 100, দেখো এখানে কটা, দুটো শূন্য আছে, কিন্তু ঘর আছে কটা? একটা, তাহলে একটা শূন্য নিয়ে নেবো। এখানে দশমিক, এর শূন্যটা বসালেও হবে, না বসালেও হবে, উত্তর কিন্তু হবে 0.05। অপশান নাম্বার আ। নেক্সট প্রশ্ন, দুটি সরলরেখা একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হলে তাকে বলা হয় কি? কৌণিক বিন্দু। কি বলে? কৌণিক বিন্দু। নেক্সট প্রশ্ন, কোন একটি ক্ষেত্র যতটুকু জায়গা দখল করে থাকে তা কি ওই ক্ষেত্রে কি বলে? ক্ষেত্রফল বলে। ক্ষেত্রফল বলে। নেক্সট প্রশ্ন, বর্গাকার ক্ষেত্রের চিত্রের পরিসীমা ফর্মুলা কি? এটা 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। নেক্সট প্রশ্ন দেখো, এরপর রয়েছে 2 দাগের প্রশ্ন। একেরটা, অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? এটা তোমাদের আগের সেটে ছিল, এটা তোমাদের স্কুল নাম্বার যে তোমাদের 7 ছিল, 17 নম্বর স্কুলে তোমাদের ছিল এটা। অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? এটা তোমরা দেখে নিও। নেক্সট দেখো পরের প্রশ্নটা কি বলছে, তো তোমরা অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে, এটা তোমাদের স্কুল নাম্বার 17 আছে, একটু দেখে নিও, আগের ভিডিওতে আমরা করেছি, একটু দেখে নিও সেটা। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে, পরের প্রশ্ন কি বলছে দেখে নাও, যে বলছে আয়তাকার চিত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি? এটা হবে কত? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। নেক্সট প্রশ্ন, কোনটি ঠিক লেখো। দেখো এখানে 9কে 3 দিয়ে গুণ, 3কে 9 দিয়ে গুণ করলে হবে 27, আর 9কে 3 দিয়ে গুণ করলে 27, তাহলে উত্তর হবে কোনটা? প্রথম উত্তরটা, অপশানটা সঠিক উত্তর হবে। এরপর হচ্ছে ঘয়ের দেখো, ঘয়েরটা কি বলছে দেখো, 7.20 সংখ্যাটি স্থানীয় মান বিস্তার করো। তার মানে এটা কি হবে দেখে নাও, 200 যুক্ত 7 যুক্ত 2/100, কারণ দশমিক পর 2 ঘর পর আছে বলে দুটো শূন্য হলো, আর এখানে শূন্যটার কোনো দাম নেই, তাই 0/10 হলো না, 0/10 দিলেও কোনো দাম নেই শূন্যর। নেক্সট প্রশ্ন বলছে, 850 পয়সা প্লাস 900 পয়সা প্লাস 10 পয়সা সমান কত টাকা?
এটা যোগ করবে প্রথমে। তো এটা যোগ করলে হচ্ছে কত দেখো 1760 পয়সা। আর এখানে আমরা যে টাকা করতে হলে 100 দিয়ে ভাগ করতে হবে, কারণ জানি আমরা 1 টাকা সমান 100 পয়সা, তাই 100 দিয়ে ভাগ করবো। সেটা করলে কত হবে, 100 মানে 2 শূন্য, তাহলে 1 2, তা 17.60 টাকা, 17.60 টাকা। নেক্সট প্রশ্ন, পরস্পরচ্ছেদী সরলরেখা কাকে বলে? উত্তরটা কি লিখবে দেখে নাও। লিখবে যে দুটি সরলরেখা একই সমতলে অবস্থিত এবং একে অপরকে এক বিন্দুতে ছেদ করে তাদেরকে পরস্পরচ্ছেদী সরলরেখা বলে। আশা করি তোমরা বুঝতে পারলে। নেক্সট প্রশ্ন দেখো, পরের প্রশ্নটা কি বলছে। কম্পাসের একটি কাজ কি? লিখবে যে বৃত্ত অঙ্কন করা, নির্দিষ্ট ব্যাসার্ধের রেখাংশ অঙ্কন, বৃত্তাংশ অঙ্কন করা। নেক্সট প্রশ্ন, পরেরটা কি বলছে, চিত্রলেখ কাকে বলে? চিত্রলেখ কাকে বলে? লিখবে যে চিত্রের সাহায্যে কোনো বস্তু, ধারণা বা তথ্যকে প্রকাশ করা হয় তাকে চিত্রলেখ বলে। পরের প্রশ্ন, চাঁদা কি কাজে ব্যবহার করা হয়? কোণ মাপতে বা কোণ অঙ্কন করতে। নেক্সট প্রশ্ন, আয়তঘন কাকে বলে? এটা তোমাদের আগে স্কুলে আছে, স্কুল নাম্বার 17 এটা ছিল। একটি কি লিখবে, একটি ত্রিমাত্রিক ঘনবস্তু যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকে। নেক্সট প্রশ্ন, পরেরটা দেখো কি বলছে, যে পিরামিডের পার্শ্বতল কয়টি? এটা হবে 4টি। এরপরে প্রশ্ন বলছে দেখো 2.7 সেমি, 3.009 সেমি, আর হচ্ছে এখানে 9 সেমি সমান কত সেমি? সমান কত সেমি? এটা যোগ করবে তোমরা। যোগটা করে দেখাচ্ছি, দেখে নাও কত আছে। এটা 2.7, এরপরে রয়েছে দেখো 3.009, 3.009, আর আছে একটা 9। তো এখানে আমি শূন্য বসিয়ে নেবো সুবিধার্থে, এগুলো শূন্য বসিয়ে নেবো, এর যোগ করবো। এটা হচ্ছে 9, এটা 0, এটা 7, এটা যোগ করবো 12 আর 14, 14.709, এটা হচ্ছে উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, পরেরটা 3-এর দাগের কয়েকটা বলছে যে 12 প্যাকেট বিস্কুটের দাম হচ্ছে 72 টাকা, 18 প্যাকেট বিস্কুটের দাম কত? 12 প্যাকেট বিস্কুটের দাম হচ্ছে কত? 72 টাকা, তাহলে এক প্যাকেটের দাম হচ্ছে 72/12, আর 18 প্যাকেট হচ্ছে 72/12 × 18। কাটারি করবো, 12 নামটা পড়লে 6 72 আর 6 18 হচ্ছে 108, এটা হচ্ছে তো উত্তর। নেক্সট প্রশ্ন, পরেরটা বলছে দেখো সরল করতে হবে। এটা সরলের উত্তরটা তোমাদের ভুল দেওয়া আছে, একটু আগেই বলে দিই তোমাদের। প্রথমে কি করবো, ব্র্যাকেটের কাজ, প্রথম বন্ধনীর কাজ করব। 2 আর 4 লসাগু 4, তাহলে এখান থেকে যে এটা ভাগ করলে কত হবে 2, এটা ভাগ করলে 1, তাহলে 2 আর 1 3, 3/4 যুক্ত 1 এর 8, 8 আর 4 লসাগু হচ্ছে 8। তাহলে এখানে দেখো 4 আছে, 4 আর 8 ভাগ করলে 2, আর 3 2 6, 8 1 8, তাহলে হবে কত? এটা 7/8। এটা হল লসাগু হবে 8, 8 1 8 - 7 মানে হচ্ছে 1/8 উত্তর। একটু বই একটু ভুল দেওয়া আছে, একটু দেখে নিও। নেক্সট প্রশ্ন, পরেরটা বলছে দেখে নাও। পরের প্রশ্ন বলছে যোগ করতে হবে এত কিগ্রা, মানে 5 পূর্ণ 2/3 কিগ্রা, যুক্ত 1 পূর্ণ 1/7 কিগ্রা, যুক্ত 2 পূর্ণ 3/14 কিগ্রা। তাহলে আমরা প্রথমে ভেঙে নেবো, দেখে নাও। তাহলে এটা ভাঙলে কী হবে, নিচে 3, 3 5 15 দিয়ে 17, 17/3 কিগ্রা। এটা 7, 7 1 7 আর 1 8, 8/7 কিগ্রা, 14 2 28 আর 3 31/14 কিগ্রা। তাহলে এখানে 3 3 14, সরি 3 7 14, এই লসাগু করলাম, লসাগুটা কত হবে 42। তাহলে 17 ইন্টু যদি আমরা এটা ভাগ করি, 3 14 42 14 দিয়ে গুণ, যোগ 8 গুণিত 6 7 42 6 গুণ, আর এখানে যুক্ত 31 গুণিত 3 14 42 3 গুণ। তাহলে যদি আমরা 14কে 17 দিয়ে গুণ করি 300 238, আর 6 8 48, আর 3 31 93, যোগ করলে হবে এটা হবে 379 বাই নিচে 42। যদি আমরা ভাগ করি, মিশ্র করতে যাই অপ্রকৃতকে, তাহলে এটা কত হবে, 9 দিয়ে গেলে 378 1, তাহলে 9 পূর্ণ 1/14 কিগ্রা, এটা উত্তর তোমাদের। নেক্সট অঙ্ক, পরেরটা, একটি আয়তাকার ক্ষেত্রে পরিসীমা দেওয়া আছে 360 মিটার, দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ চেয়েছে। তাহলে আয়তাকার ক্ষেত্রে পরিসীমা 360 মিটার, অর্ধ পরিসীমা বের করবো আমরা। 360/2 মানে হচ্ছে 180 মিটার, আর দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার, প্রস্থ হচ্ছে 180 মাইনাস 100 মানে হচ্ছে 80 মিটার উত্তর। নেক্সট অঙ্ক, পরেরটা বলছে যে
মেলায় ঝর্ণা 100 টাকা নিয়ে মেলায় গেল, সেখানে 20.50 টাকার গয়না, 10 টাকার বাঁশি ও 6.30 টাকার কেক কিনলো। ঝর্ণার কাছে এখন কত টাকা আছে? ঝর্ণা মেলায় নিয়ে গেল কত? 100 টাকা। তাহলে মোট খরচ করলো, সবগুলো যোগ করবো, 20.50, 10 আর এটা হচ্ছে 60, এটা হচ্ছে 6.30, যোগ করলে হয় 36.80 টাকা। ঝর্ণার কাছে মোটা আছে কত? 100 বিয়োগ 36.80 মানে হচ্ছে 63.20 টাকা। আর বিয়োগ করে তোমরা দেখে নেবে, এখানে বিয়োগ করা রয়েছে যদিও। নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে দেখে নাও। পরের অঙ্ক বলছে যে 0.273, 0.732, 0.372 সংখ্যাটি ছোট থেকে বড় সাজাও। তাহলে আগে প্রথমে আমরা দশমিকগুলো তুলে নেবো। তাহলে 273/100, এটা 1000 হবে, 100 হবে না। তাহলে আর 732.1000 আর 372.372/1000, তা সবচেয়ে বড় হচ্ছে 700। এখানে ছোট থেকে বড় সাজাতে বলেছে। ছোট সবচেয়ে 273 আগে বসবে, 372 পরে বসবে, আর 732 পরে বসবে শেষে সবচেয়ে বড়। তো উত্তর হবে এটা, দেখে নাও একটু। নেক্সট অঙ্ক পরেরটা বলছে দেখো যোগ করতে হবে। যোগটা দেখে নাও কীভাবে করলাম। প্রথমে তোমরা ভেঙে নেবো। 7, 3 7 কে 21 আর 1 22/7 যেমন আছে রাখলাম। লসাগুটা কিন্তু করে দেখে নেবে, এখানে করে দেখিয়ে দিয়েছি। 2 দিয়ে গেলে 7, এটা 2 1 2 9, 7 2 14, তো 7 7 দিয়ে গেলে 1 1 9 1, এটা গুণ করে দেখবে, এটা গুণ করলে হচ্ছে 126, এই 26 লসাগু। স্যার 22 গুণিত, এখানে দেখো 7 আছে, যদি আমার 7কে 126 ভাগ করি, মানে 7 এখানে যে আছে এই গুণে 7টা বাদ দিয়ে দাও, তাহলে এখানে কত আছে? 9 দুগুণে 18, তা 18 হবে এখানে। যোগ 1 বসিয়ে এটা কত হয়? 2 2 আমরা এখানে বাদ দিয়ে দেবো 2টা, তাহলে 2টা বাদ দিলে কত? 7 9 63, তা 63 হবে। 4 গুণিত এখানে 9 আছে, 9টা বাদ দাও, 7 দুগুণে 14 হবে, 14। আর এখানে 1 গুণিত এখানে কত হয়? 14, 7 দুগুণে 14 বাদ দাও, কত পড়ে থাকবে? 9। তা এইভাবে করলে খুব সুবিধা হয় তোমাদের। তা এখান থেকে গুণগুলো করবে। গুণগুলো হচ্ছে 22কে 18 গুণ করে হচ্ছে 396, 63 1 63, 4 14 56, আর 9 1 9, যোগ করলে হবে 524। নিচে কত হবে? 126, 2তে কাটলে 63, আর হচ্ছে 262। এটাকে আমরা 4 দিয়ে যাবো, 4 দিয়ে গেলে হচ্ছে কত? 252 বিয়োগ করলে 10, তা 4 পূর্ণ 10/63, এটা উত্তর তোমাদের। নেক্সট অঙ্ক 4 থেকে 1 বলছে গত 3 দিনের সৌম্য একটি গল্পের বই যথাক্রমে 1/9, 1/3 ও 7/18 অংশ পড়েছে। 3 দিনে মোট বইটি কত অংশ পড়া হয়েছে আর কত অংশ বাকি আছে? 3 দিনে মোট পড়েছে, তাহলে 1/9 যুক্ত 1/3 যুক্ত 7/18, লসাগু 18 হবে। তাহলে এখানে ভাগ করলে এটা 9কে যদি এই 18 ভাগ করি কত হবে? 18কে 9 ভাগ করলে 2 হবে, যুক্ত এখানে 6 হবে, আর এখানে হচ্ছে 7 1 7 হবে। তাহলে যোগ করলে কত হবে? এটা 7 15/18 হবে, আর যে 3 দিয়ে কাটি 3 5 15, 3 6 18, 5/6 হবে। এটা 5/6 আছে, 5/6 হবে এটা উত্তরটা। আর বলেছে এখানে যে কতটা বাকি আছে, বাকি মানে মোট সম্পূর্ণ অংশ কত জানি? 1 অংশ, তাহলে 1 বিয়োগ 5/6 অংশ, লসাগু 6 হবে, 6 1 6 আর -5 বিয়োগ 5, তাহলে 6 থেকে 5 বাদ দিলে 1 হবে, 1/6 অংশ, উত্তর হবে 1/6 অংশ। নেক্সট অঙ্ক পরেরটা বলছে দেখো একটি বর্গাকার ফুলের বাগানের প্রত্যেক ধারে দৈর্ঘ্য 10 মিটার, যদি বাগানটির প্রত্যেক ধারে 2 মিটার করে বাড়ানো হয় তবে নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায় কত বেশি হবে? কি লিখবে দেখে নাও। বর্গাকার বাগানের প্রত্যেক ধারে দৈর্ঘ্য 10 মিটার, তাহলে পরিসীমা কত হবে? 4 × 10 মানে 40 মিটার। আচ্ছা, এখন প্রত্যেক ধারে দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো নতুন দৈর্ঘ্য কত হবে? 2 বেড়ে যাবে, তা 10 যোগ 2 মানে হচ্ছে কত হবে? 12 মিটার। তাহলে নতুন পরিসীমা কত হবে? 4 × 12 মানে 4 12 48, আগে ছিল 40, এখন হচ্ছে 48, তাহলে নতুনটা কত বেশি? 38 - 40 মানে হচ্ছে কত? 8 মিটার। কত বেশি? 8 মিটার বেশি। নেক্সট প্রশ্ন সলভ করতে বলছে, দেখে নাও সরলটা দেখো কীভাবে করলাম। প্রথমে 6 10 60 রৈখিক বন্ধনীর কাজ আগে করতে হয়। এরপর হচ্ছে প্রথম বন্ধনী 5 থেকে 3 2 বাদ দিলে 3, 10 থেকে 3 বাদ দিলে 10 3 বাদ দিলে 7, 3 7 কে 21, 21 আর 5 26, আর 60 থেকে 26 বাদ দিলে হচ্ছে 34।
নেক্সট প্রশ্ন দেখো, পরেরটা রয়েছে ঐকিক নিয়মে করতে হবে, নিয়মের সমাধান করে। একটি পোলট্রিতে 4000টি মুরগির 250 দিনের খাবার মজুদ ছিল, আরও 1000টি মুরগি আনা হলো, ওই মজুদ খাবার মুরগির কদিন চলবে? স্কুল নাম্বার 1 সাতের দাগের গয়ের অঙ্ক এটা, স্কুল নাম্বার 1 সাতের দাগের গয়ের। দেখো কিভাবে করলাম। তো 4000টি মুরগি খাবার মজুদ ছিল 150 দিনের, 250 দিনের, একদিনের কত হবে? নিশ্চয়ই বেশি দিন চলবে। একটি মুরগির 250 গুণিত 4000, আর আবার 1000 বেড়েছে, মানে 4000 যুক্ত 1000 মানে 5000, 5000টা কী হবে? 5000টি মুরগির কী হবে? কম দিন চলবে, তাহলে 250 গুণিত 4000 বাই 5000, তা 1000 কেটে গেল, 5 দিয়ে কাটলে হচ্ছে কত? এটা হবে 50, 50 4 গুণ করলে 200, উত্তর হবে 200 দিন, উত্তর হবে 200 দিন, 200 দিন চলবে। নেক্সট দেখো পরের অঙ্কটা কি বলছে। ওর দেখো অঙ্কটা কি বলছে দেখে নাও। বলছে যে কেকা সোমবার থেকে শুক্রবার পর্যন্ত প্রতিদিন কিছু কিছু মালা গেঁথেছে, সেই মালার সংখ্যা নিচে দেওয়া হলো। এই একটা ফুল মানে হচ্ছে 2টি মালা, একটা চিহ্ন মানে 2টি মালা। তাহলে এখানে দেখো সোমবারে কটা হয়েছে? 1 2 3 4 5, 5 দুগুণে 10টি মালা। এখানে 1 2 3 4 5 6, 6 দুগুণে 12টি মালা। 1 2 3 4, 4 দুগুণে 8টি মালা। 1 2 3 4 5 6 7, 7 দুগুণে 14টি মালা। 1 2 3, 3 হচ্ছে 3 দুগুণে 6টি মালা। এর প্রশ্নগুলো দেখে নাও কি বলছে। কেকা মঙ্গলবার কতগুলি মালা গেঁথেছে? মঙ্গলবার 12টি মালা গেঁথেছে, 12টি। কেকা কবে সবচেয়ে বেশি আর কটি মালা গেঁথেছে? সবচেয়ে বেশি হচ্ছে তোমার বৃহস্পতিবার, আর এটা হচ্ছে 14টি মালা গেঁথেছে। এরপরে দেখো প্রশ্ন কি রয়েছে। প্রশ্ন রয়েছে যে কেকা কবে সবচেয়ে কম মালা গেঁথেছে আর কটি গেঁথেছে? সবচেয়ে কম হচ্ছে বুধবার, শুক্রবার, কটা গেঁথেছে? 6টি।